ওকে, আমরা শুরু করি। গত ক্লাসে কতদূর শেষ করেছিলাম তোমাদের মনে আছে? হুম। ট্যাগ সব শেষ হয়েছিল তাই না? তো কোন ট্যাগ পর্যন্ত, অ্যাঙ্কর ট্যাগ পর্যন্ত হয়েছিল? দেখো, প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম যে আজকে শেখাচ্ছি নোটপ্যাডে, নেক্সট দিন আমরা কোথায় যাবো বলো তো? সাবলাইম টেক্সট, মনে আছে? সাবলাইম টেক্সট নামে সফটওয়্যার বলেছিলাম, কিন্তু তোমাদের তিনটা এডিটর আছে বইয়ে। একটা হচ্ছে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, আর একটা সাবলাইম টেক্সট। তোমাদের নোটপ্যাড শেখানো হয়ে গেছে, হা করলেই মনের কথা বুঝে যায়। এই দেখো, এটা হচ্ছে সেই সফটওয়্যার সাবলাইম টেক্সট। গতদিন তোমাদের এখানে করানো হয়েছিল, গত ক্লাসে ওই জিনিসটা তোমাদেরকে শেখাবে। দেখো, এই সফটওয়্যারটা ওপেন করেছি। এখন এই লিঙ্ক করাটা আমি তোমাদের একটু শেখাই দিই। দেখো, কন্ট্রোল সি করলাম। হুম। কন্ট্রোল সি করে এখানে কন্ট্রোল ভি করব। কন্ট্রোল ভি করলে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এই শর্টকাট কমান্ডগুলো লিখে নিতে পারো। তাহলে কন্ট্রোল ভি টিপলাম। তাহলে এখন এটাকে আমাদের কি করা লাগবে বলো তো? সেভ করা লাগবে। এখন এই ফাইলটা আমার অলরেডি সেভ করাই আছে। তা আমি ভাবতেছি এটাকে নতুন একটা ফাইলে ক্রিয়েট করি। তাহলে তোমাদের এই এই সফটওয়্যারে কিভাবে সেভ করা হয় তাহলে তোমরা শিখে যাবা। ফাইলে যাব, নিউ ফাইল ক্রিয়েট করব। প্রথমে আমরা করেছিলাম কি, এখানে একটা প্লাস বাটন ছিল, প্লাসে ক্লিক করলাম, নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। বাট এখানে যেতে হবে কি, ফাইলে ক্লিক করতে হবে, তারপরে এই যে দেখো নিউ ফাইল, এই দেখো নিউ ফাইল তৈরি হয়ে গেছে আনটাইটেল নামে। নোটপ্যাডও আমরা এরকম করেছিলাম, ঠিক আছে? আমরা এটা কন্ট্রোল ভি করলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটাকে আমাদের অবশ্যই সেভ করা লাগবে। এই দেখো ফাইল, এই যে সেভে ক্লিক করলাম। সেভটা আমরা কোথায় করব? এই সেভটা আমরা করব এই যে আইসিটি ল্যাব আছে, সরি, এই ফাইলটাই আমার মিসিং হয়েছে। এই যে আইসিটি ল্যাবে যে ফোল্ডারটাতে প্রতিবার আমি যে ফোল্ডারে ঢুকে তোমাদের ক্লাসটা বের করছি, ওখানে সেভ করলাম। এটা যেহেতু আমরা লিংক করব, লিংক নামে একটা ইতে, বাট লিংক নামে অলরেডি একটা তৈরি করা আছে, লিংক অন দিব। এটা LINK, লিংক ওয়ান ডট। অবশ্যই আমাদের ফাইলের নাম কি হবে? HTML, কারণ ফাইলটা আমাদের বলে দিতে হবে HTML। তাহলে ওটার সাথে এটা মিল হচ্ছে কি, যাই করি না কেন বেসিক কাজ একই। হুম। তাহলে এটা আমরা সেভ করে ফেললাম। এবার দেখো, এই সেভ করার পর আমরা ওই ফাইলে যে কতদিন তোমাদের শিখাইছিলাম কি, ফোল্ডারে ঢুকে আমরা কি করব, এখানে এই এই যে আইসিটি ল্যাব, এখানে দেখো লিঙ্ক অন তৈরি হয়েছে। আমরা এখান থেকে ফাইল ওপেন করছিলাম, বাট এখানে দুই ভাবে করা যায়। এখান থেকে ওপেন করা যায় ডাবল ক্লিক করলে, আবার এই যে আছে সফটওয়্যারের মধ্যে আমরা রাইট বাটন ক্লিক করবো, মাউসের এই ইঁদুরের রাইট বাটনে ক্লিক করে এই যে ওপেন ইন এ ব্রাউজার, এখানে ক্লিক করলেও এটা অটোমেটিক রান হয়ে যাবে। তাহলে আমরা রান করি এখান থেকে, যেহেতু ওখান থেকে আমাদের শেখা আছে যে আমরা এই ফাইলে এই যে এই ফাইলে আমরা ডাবল ক্লিক করলে কিন্তু আমরা কি করতে পারবো, ডিরেক্ট রান করতে পারবো। হ্যাঁ, এটা তো আমাদের জানা, ডাবল ক্লিক করলে রান হয়ে যাবে। বাট আমরা খাতা জমা দিবা নাকি ক্লাস করবা? ক্লাসে আসো। তাহলে আমরা এখান থেকে আমরা ওপেন করব ব্রাউজারে। ব্যাগ সামনে রাখো, ব্যাগ সামনে রাখো। দেখো, এবার এখান থেকে আমরা ওপেন করি। তাহলে ওপেন ইন এ ব্রাউজার, এই দেখো ব্রাউজার ওপেন হয়ে গেল। তাহলে দিস ইজ প্যারাগ্রাফ। এই দেখো, এই অংশটুকুতে আমরা কি রেখেছিলাম, একটা প্যারাগ্রাফ রেখেছি, ঠিক আছে? সেই প্যারাগ্রাফটা হচ্ছে আমাদের এই যে এইটা। আর পরবর্তীতে দেখো আমরা কি করেছি, একটা লিঙ্ক করেছি কি ট্যাগের মাধ্যমে, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। আর এখানে দেওয়া আছে HREF, এটার মানে কি বলতো? হাইপার রেফারেন্স। রেফারেন্স, রেফারেন্সটা হচ্ছে এই যে লিঙ্ক, আমরা google.com এর যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটাই হচ্ছে রেফারেন্স। যে আমি এটার লোকেশন দেখাই দিলাম বা লিঙ্কটা দিয়ে দিলাম, বা তোমাকে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। তাহলে এই যে গুগল নামে একটা বাটন দেখাবে, সেখানে ক্লিক করলেই আমরা কি গুগলে চলে যাবো। তাহলে আমাদের যাওয়ার কথা, তাহলে আমরা ক্লিক করে দেখি যাই কিনা। এই দেখো ক্লিক করে, এই দেখো গুগলে চলে আসছে, দেখছো? তাহলে আমাদের এই HTML কোডটা কি সঠিক। এবার আমরা এই যে আমরা এই লিঙ্কটা রেফারেন্স করেছি, সেই রেফারেন্সটা তোমাদের শেখাই। এই অংশে দেখো যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা তুমি কোথায় পাবা? এই লিঙ্কটা আমি মনে করো কেটে দিলাম, তাহলে রেফারেন্স তো দেওয়া লাগবে। তোমরা নর্মালি এখানে যাবা, যে এখানে টাইপ করবা google.com। যদিও এই
ক্রোম ব্রাউজার ওপেন করলে গুগল চলে আসে, এখানে ক্লিক করবা, তাহলে গুগলে আসলো। এই যে এখানে একটা বার আছে দেখো, নেভ বার যেটাকে বলা হয়, এই নেভ বারে তোমার মনে করো একবার ক্লিক করলে দেখো লিঙ্কের উপর অটোমেটিক মার্ক হয়ে গেছে। এই যে আমি বাইরে আবার ক্লিক করলাম, আবার দেখো ক্লিক করলাম, হয়ে গেছে। এখানে যে তুমি রাইট বাটন ক্লিক করে কপি করতে পারো, অথবা কন্ট্রোল সি করে কপি করতে পারো। তারপরে এই জায়গায় যে এই রেফারেন্সের এখানে যে কন্ট্রোল ভি করবা, পেস্ট করে দিবা। এই দেখো লিঙ্ক পেস্ট হয়ে গেছে। তাহলে এই রেফারেন্স দেওয়া শিখলা, রেফারেন্স কিভাবে দিতে হয়। আর এখন তো বাকিটা সেভ সেভ করলাম, এবং এখানে যে রিফ্রেশ করলাম, হ্যাঁ রিফ্রেশ হয়ে গেছে। যেহেতু আমাদের কোডের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে ওইটাই থাকবে আউটপুট যেটা দেখেছো। বাট ক্লিক করলে আমাদের গুগলে চলে আসবে। তাহলে লিঙ্ক করা শেষ। এই লিঙ্কটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালে আছে। তাহলে আমি তোমাদের ভাই ভাই কিন্তু ধরবো লিঙ্ক কিভাবে কপি করে গুগলে, যে নেভ বারের অংশটুকু আমরা চাইলে কপি। এই এবার তাহলে লিঙ্ক আমাদের শেখা হয়ে গেল। এবার আমরা পরবর্তী যাব লিস্ট। লিস্টটা শিখবো। লিস্টটা কিভাবে করবো দেখো, আমরা বরাবরের মতো এবারও কি করব, কপি করে নিব, কন্ট্রোল সি করে কপি করলাম। এবার এখানে যে সম্পূর্ণটা কন্ট্রোল ভি করে দিলাম। ভি করার পর আমরা জানি কি করতে হয়, সেভ করতে হয়। তাহলে এই ফাইলে যাব, সেভ করবো, সেভ হয়ে গেছে। এখানে যাওয়ার পরে এই যে এখানে এসে আমরা রিফ্রেশ করব, অলরেডি ব্যাক করেছি, রিফ্রেশ হয়ে গেছে। তাহলে দেখো এটা কি অর্ডার বলো তো, আনঅর্ডার লিস্ট না? আনঅর্ডার লিস্টে 1 2 3 4 এগুলো থাকে না, বাট অর্ডার লিস্টে কি থাকে বলো তো, 1 2 3 4। তাহলে এখানে আনঅর্ডার লিস্ট আছে। আমরা এবার কোডটা দেখি। কোডে দেখো লেখা আছে ইউএল, ইউএল, ঠিক আছে। এই ইউএল এর মধ্যে দেখো লিস্ট দেওয়া আছে কয়টা, 4টা লিস্ট দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করব, অর্ডার লিস্টে রূপান্তর করে ফেলি। একদম সিম্পল। এই জায়গাতে যে সুন্দর করে ও বসাই দিব, আর এখানে একটা ও দিয়ে দিব। তারপরে আমরা কি করবো বলতো, সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমরা এখানে রিফ্রেশ করবো, দেখি আমাদের অর্ডার লিস্টটা কাজ করে কিনা। এই দেখো 1 2 3 4 লিস্ট হয়ে গেছে, অর্ডার অনুযায়ী হয়ে গেছে। তাহলে দেখো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট শেষ। এবার আমরা অর্ডার লিস্ট এখানে তো শেষ করে ফেলছি। এবার আমরা টেবিলে চলে যাব। দেখো এই টেবিলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই টেবিলটা তোমাদের অলরেডি বইতে আছে, মানে প্র্যাকটিক্যাল খাতা যেটা লিখছো না, এই টেবিল আর ওটার টেবিলের কোড সেম। তাহলে আমরা এই কোডটা আমরা একটু ই করে নিই, একটু জুম কমালাম, এটা কপি করলাম। এটা প্রতি লাইন বাই লাইন বুঝবা, ঠিক আছে? একটা টেবিল বুঝো, আর কোনো টেবিল বোঝা লাগবে না। সরি, টেবিলটা কপি করা হয়নি। কন্ট্রোল সি করলাম, এখানে যে কন্ট্রোল ভি করলাম, কন্ট্রোল এস। এবার দেখো আমরা কি করি, রান করলাম। এই দেখো টেবিল পাইছো, সিএসএস দিব, টেবিলটা আরো সুন্দর দেখাবে। তার আগে শুধু টেবিলটা দেখো। টেবিলে দেখো এই অংশটুকুতে একটা হেডিং দেওয়া আছে। তোমাদেরকে হেডিং শিখাইছিলাম, মনে আছে? H1 H2 H3। তাহলে এখানে দেখো H2 দেওয়া আছে, আমি একটু স্পেস দিয়ে দিই, তাহলে তোমরা এই জায়গাটা বুঝতে পারবা। দেখো এখানে H2 দেওয়া আছে, আমরা চাইলে এখানে H1 দিতে পারি। H1 দিয়ে আর একটু বড় দেখাবে। সেভ করলাম, কন্ট্রোল এস। সেভ করার পর দেখো রিফ্রেশ করলাম, দেখো এটা একটু বড় হয়ে গেল, বুঝছে? তাহলে টেবিলটা একটু এটা আমাদের হেডিংটা একটু বড় থাক। তারপর দেখো এবার এই যে লাইনটা দেখতেছো না, টেবিল রো, টেবিল রো, এই রোটা হচ্ছে তোমার প্রথম রো। মানে এই যে টেবিল আছে, এই টেবিলের হচ্ছে প্রথম রোটা। এই যে নেম, রোল, এবং দেখো এই টেবিলের দেখো আমরা কয়টা হেডিং নিয়েছি। নেম একটা হেডিং এর মধ্যে ক্লোজ করে দিয়েছি, ঠিক আছে। তারপর রোল দেখো টিএইচ, টিএইচ মানে কি টেবিল হেডিং। এই দেখো টিএইচ রোল একটা টেবিল হেডিং আমরা ক্লোজ করেছি। আর এই যে টি ক্লাস, টিএইচ এর ক্লাস, এটা একটা হেডিং। এখানে যদি তোমরা মনে করো টি ডি দিয়ে দাও, তাহলে এই অংশটুকু এই যে মোটা দেখাচ্ছে, এটা দেখাবে না। টেবিল হেডিং, হেডিং সবসময় আমরা জানি কি একটু হাইলাইট করে দেখাই, মোটা করে দেখাই, ঠিক আছে? ওই জিনিসটা হবে না। তাহলে আমরা একটু ট্রাই করি। দেখো এই অংশটুকু টি ডি দিয়ে দিলাম, মনে করো রো এর মধ্যে দিলাম, কিন্তু এখানে টি ডি দিলাম, কন্ট্রোল এস দিলাম। এবার যে এখানে রিফ্রেশ করব, দেখছো এটা কি হেডিং এর মতো আছে? নেমটা চেঞ্জ হয়ে গেল না? তাহলে হেডিং সবসময় কি টিএইচ এর মধ্যে, টিএইচ ট্যাগের মধ্যে আমাদের কি করতে হবে, রাখতে হবে, তাহলে ওটা অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করবে, ঠিক আছে? তাহলে আমরা ওটা আবার চেঞ্জ করে দিই, টিএইচ, রিসেভ করলাম, রিফ্রেশ করে দিই, দেখো আমাদের চেঞ্জ হয়ে যাবে, নেম চেঞ্জ হয়ে গেছে। এবার দেখো দ্বিতীয় রো, এই রোটা দেখো, এই রোতে আমরা কি দিয়েছি দেখো, দ্বিতীয় রোতে টিডি, রহিম। রহিম কিন্তু একটা নাম, তোমাদের বলছিলাম নাম, রোল,
তারপর হচ্ছে রেজাল্ট, মার্ক, এগুলা কি এক একটা ডেটা। তাহলে এটা কি টিডি, টেবিল ডেটার মধ্যে ঢুকবে। তাহলে আমরা দেখো প্রথমটা লিখেছি কি টিডি রহিম, প্রথম ডাটা। দ্বিতীয় ডাটা হচ্ছে দেখো আমাদের 01 রোল নাম্বার। আর থার্ড ডাটা হচ্ছে যে 10। এবার দেখো তোমরা অবশ্যই লেখার সময় এলোমেলো করে দিবা না। মনে করো যে এই টিডিটা যদি তুমি এখানে দাও তাহলে এই নামের নিচে কিন্তু 01 চলে আসবে। সুতরাং নামের নিচে এই টিডিটা সমান করে, যে এইভাবে তোমাদের সমান করে দেখায় একটা, এইভাবে রাখতে হবে। মানে এই নামের নিচে নাম, এই রোলের নিচে রোল, এবং হচ্ছে ক্লাসের নিচে ক্লাস। টেবিল হেডিং এর নিচে টেবিল ডাটাগুলো দিবা, তাহলে ঠিক জায়গায় চলে আসবে। না হলে উল্টো জায়গায় চলে আসবে। সাপোজ তোমাদের একটু দেখাই, এই 10টা দিলাম, এই 10টাকে কন্ট্রোল এক্স করলাম, দিয়ে এই মনে করো এই জায়গায় বসাই দিলাম, কন্ট্রোল ভি করলাম। আর এই টেবিল ডাটাটাকে কন্ট্রোল এক্স করে এই জায়গায় বসাই দিলাম। ঠিক আছে, দেখো। তাহলে এবার সেভ করি, দিয়ে এবার দেখো কি অবস্থা হয়। এই দেখছো, নামের জায়গায় 10 চলে আসছে, ক্লাসের জায়গায় রহিম চলে আসছে। তাহলে কি তোমার যেই পজিশন সেই পজিশনে রাখতে হবে। মজার। চলো ফর্মটা একটু দেখে আসি। আজকে বেশিক্ষণ ক্লাস বোরিং হবে না, ঠিক আছে? আর অল্প কিছু মনে আছে, ফর্ম হলে শেষ। সুতরাং তোমাদের দেখো, এই যে ফর্মে গেলাম, এই ফর্মটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিলাম, এ রান করি, দেখো এ রান করলাম, দেখো ফর্ম চলে আসছে। ফর্মের মতো হয়েছে মোটামুটি, যে সব ডাটা দেওয়া হয় নাই। অনেক বড় করে ফর্ম তাহলে চাইলে তৈরি করা যায়, কিন্তু সিম্পলি বোঝার জন্য যত পারে আর কি। এবার দেখো, তাহলে আমরা একটা ফর্ম ক্রিয়েট করেছি। ফর্মটা এখন লাইন বাই লাইন আমরা কোডগুলা দেখি। দেখো ফর্ম কিসের মধ্যে থাকে, একটা ফর্ম ট্যাগের মধ্যে। এই দেখো ফর্ম এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তাহলে ফর্ম ট্যাগের মধ্যে যাবতীয় সবকিছু আছে। এবার প্রথম লাইনটা দেখো, প্রথম লাইনে আছে নেম। নেম দেওয়ার পরে দেখো এখানে একটা ব্রেক দিয়েছি, কিসের জন্য? এই ব্রেকটা যদি না দিই কি কাজ হয় দেখো। কন্ট্রোল এক্স করে নিলাম, কন্ট্রোল এস দিলাম। এবার মনে করো যে আমি সেভ দিলাম, তা ফর্মটা কি বামে চলে আসলো। আমাদের নিচে দেওয়ার জন্য জাস্ট ওখানে একটা ব্রেক দিয়েছিলাম। তোমাদের বলেছিলাম ব্রেকের কাজ কি, ব্রেকে যে কোনো জায়গায় দিয়ে, এটা যেহেতু একটা এমটি ট্যাগ, যেখানে দেওয়া যায় সেখানে কাজ করে। মিডিলে দিয়েছি, দেখছো? দেখো তোমরা বদমাশি করো না, ঠিক আছে? আমি হাসতেছি মনে হয় যে আমি কিছু বলবো না, আমি কিন্তু বকে দিব। আমি রেগে গেলে কিন্তু অনেক ই হয়ে যাবো, সুতরাং সাবধান। হ্যাঁ, এই দেখো কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিলাম, ব্রেক দিলাম। হ্যাঁ, এবার এটা সেভ দিয়ে দিই। আমার নিচে দিয়ে দিলাম, নিচে দেখতে ভালো লাগতেছে। এখন দেখো, তোমাদের একদিন একটা জিনিস শিখাইছিলাম, ইনপুট টাইপ। নাম কি একটা টেক্সট, তারপর হচ্ছে যে রোল, এটা হচ্ছে কি নিউমেরিক বা নাম্বার। ঠিক আছে, এরকম একটা জিনিস শিখাইছিলাম না, ইনপুট টাইপ? মনে আছে? এই, কে বলছে না স্যার? ইনপুট টাইপ বলছিলাম তো, এটা প্রথম ক্লাসের কথা। ইনপুট ট্যাগ শিখাইছিলাম তোমাদের, তোমরা তাহলে আসো নাই। ইনপুট বলছিলাম যে নাম যেমন টেক্সট, তারপর হচ্ছে নাম্বার, এজ, অ্যামাউন্ট, এগুলো সব কি নিউমেরিক বা নাম্বার। ঠিক আছে, এরকম তোমাদের আমি বলছিলাম, মনে আছে? ব্রেন এখনো দুর্বল হয়ে যায় না, বুঝছো? এখনো স্ট্রং আছে। বলছিলাম তোমাদের, তোমরা ভুলে গেছো। দেখো এবার দেখো, ইনপুট আমাদের নেম কি একটা টেক্সট টাইপ। শেষ হয়েছে, কথা হয়েছে। এবার দেখো ইনপুট টাইপটা আমাদের কি, এটা একটা টেক্সট, নামটা অবশ্যই টেক্সট। তোমরা 1 2 3 4 করে তো নাম লেখা যায় না, যাই? তাহলে অবশ্যই এটা একটা টেক্সট। আর এই যে নেম, এই নেমটাকে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি কি দ্বারা, যে আমার এই বক্সে একটা নামই ইনপুট নিবে। ঠিক আছে, এর জন্য আমরা নেম একটা কি দিয়ে দিয়েছি, ডিক্লারেশন দিয়েছি। তারপর দেখো দুইটা ব্রেক দিয়েছি, কিসের জন্য? এই ব্রেকটা দুইটা যদি না দিই কি কাজ হয় দেখো। কন্ট্রোল এক্স করলাম, এটা কন্ট্রোল এস দিলাম, সেভ করে ফেললাম। এবার দেখো কি হয়, এই দেখছো? ইমেল এখানে, ঘর এখানে, তুমি কোনটা ইমেল লিখবা? লিখতে পারবা না তো। ওর জন্য আমরা আলাদাভাবে কি করেছি, দুইটা ব্রেক দিয়ে দিয়েছি, সুন্দরভাবে ব্রেক নিয়ে নিচে নেমে গেছে। তাহলে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিলাম, আবার তারা কি করবে দেখো তো, জায়গা মতো চলে যাবে। চলে আসছে, তাহলে কি নামের ঘর এবং ইমেইলের ঘর আমরা বুঝতে পারছি। এবার দেখো ইমেলটা, এই যে ইমেইলের এখানে আমরা ব্রেক দিয়েছি, ব্রেকের কাজ তোমরা শিখে ফেলেছো। ইনপুট টাইপ, অবশ্যই ইনপুট টাইপ এটা ইমেল। ইমেলটা আলাদাভাবে তোমার ডিক্লেয়ার করে দিতে হবে, যেটা এই বক্সটা শুধুমাত্র ইমেল নিবে, প্রয়োজন বোধ করে নাই। ওকে, তাহলে আমরা নাম কয়েকটা টাইপ করে দেখি এখানে। মনে করো কি নাম দিব বলো তো?
রহিম করিমই দিই, অনেক পপুলার নাম রহিম। ইমেল কি দিব মনে করো এখানে a@gmail.com দিবা। আর এখানে পাসওয়ার্ড, ও মেল হয়নি তাই না, বুঝছে এবার? ওকে, পাসওয়ার্ড মনে করে দিলাম প্রথমেরটা এইচ, তারপরে 1 2 3 একটা ডট, ঠিক আছে। তারপর রহিম তো ছেলে, অবশ্যই মেল দিলাম। মোটামুটি ক্লাস শেষের কাছেই। তাহলে আমরা ফর্ম দেখে ফেললাম। এবার আছে বাটন ট্যাগ, বাটন অলরেডি আমরা ক্রিয়েট করে ফেলছি। তারপরে বাটনটা আরেকবার দেখা দিই, কন্ট্রোল সি করে পরে এখানে দিলাম কন্ট্রোল ভি। আর এখানে ইমেজটা কেটে দিলাম, কারণ এই ইমেজটা আমার নাই, ওই নামের কোনো ইমেজ নাই। এবার দেখো রান করলাম, রান করলে দেখো এখানে ক্লিক নামে একটা বাটন তৈরি হয়ে গেছে, বুঝছে? এবার দেখো এখানে ক্লিক ইট, কন্ট্রোল এস দিলাম, সেভ দিলাম, বাটনটা বড় হয়ে গেল, ক্লিক ইট হয়ে গেছে আইটি, বুঝছে? তাহলে চেঞ্জটা বোঝা গেল। ওকে, এবার কি আছে, কি এত হাসি কিসের? এই দেখো ইমেজ তোমাদের এখনো যোগ করা শেখানোই হয়নি, দেখছো? ইম্পর্টেন্ট জিনিস শিখাই দিতে পারো। কন্ট্রোল সি করলাম, এই ইমেজটা শিখো ভালো করে, টাইপ টাইপ বুঝবো না তখন। দেখো এখানে একটা বাটন দেওয়া আছে আর এখানে একটা ইমেজ আছে, ইমেজের অ্যালাইন দেওয়া আছে এখানে কি সেন্টার, মানে আমাদের ইমেজটা সেন্টারে দেখাবে। স্টেম ডট জেপিজি, এই এটাকে কন্ট্রোল এস করলাম, এবার প্রিন্ট দিলাম। কোন ছবি আছে? এই দেখো এই জায়গাটায় একদম কোনো ছবি নাই, কিসের জন্য নাই বলো তো? এই নামে কোনো ছবি নাই, তাহলে আমরা ওই নামে একটা ছবি অ্যাড করি। তাহলে এই ফাইলটা সেভ করা আছে কোথায়? এই যে লিঙ্কে, ঠিক আছে, এখানে একটা মনে করো পিকচার নিয়ে আসে, আহ এই ভদ্রলোকেরটাই নিয়ে আসি। এই টেমটা দেখো। এবার দেখো এই যে পিকচারটা আছে, এর নামটা কপি করব, কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। কপি করার পর এই যে সোর্স আছে না, এসআরসি, এসআরসি মানে কি? সোর্স। তোমাদের পরীক্ষা এমসিকিউতে একটা জিনিস আছে দেখবা, ইমেজ, নিচের কোনটি ইমেজ ট্যাগ, হ্যাঁ, দিয়ে তোমার এখানে লেখা থাকে ডিরেক্ট SOURC, সোর্স। তারপর দেওয়া থাকবে দেখো SRCE, আর একটা দেওয়া থাকবে SRC, আর আরেকটা দেওয়া থাকবে তোমার মনে করো SORCE। লিখা থাকবে নিচের কোনটি ইমেজ ট্যাগ। তোমরা অনেকেই ভুল করবা, সোর্স লিখে দিয়ে চলে আসবে, কারণ সোর্স বলা অভ্যাস, কিন্তু ওখানে হবে SRC, ঠিক আছে? ভুল করবা না কিন্তু, এমসিকিউটা কমন দিয়ে দিলাম, তোমাদের পরীক্ষা আসে। এবার দেখো এই জায়গাটা আমরা পেস্ট করে দিলাম। এখন পেস্ট করে দেওয়ার পর কন্ট্রোল এস করলাম, পেস্ট করার পর আমরা এখানে ই করলাম, জাদু আসল না যে, হ্যাঁ এক্সটেনশন দেওয়া হয় নাই, এক্সটেনশন দিয়ে দিতে হবে। এটা কি ধরনের কোড? এবার দেখো এখানে যে মাউসটা রাখলাম, টিপবো না, এই জায়গাতে দেখো লেখা আছে আইটেম টাইপ জেপিজি ফাইল, ডট জেপিজি, ঠিক আছে। এখন এখানে যে আমরা যদি দিয়ে দিই ডট জেপিজি, হ্যাঁ, দাঁড়াও শেষ, কন্ট্রোল এস। এবার আমরা রিফ্রেশ করব, এই দেখো ভদ্রলোক চলে আসছে। যাবো, এই যে সেন্টার আছে না, এটাকে দিয়ে দিব LEFT, কন্ট্রোল এস দিব। এই বেচারা বেশ ভালো, আমাদের খুব সহজ করেছে, লেফট রাইট বললে শোনে। এই দেখো লেফটে চলে আসছে। তাহলে আমরা চাইলে এটা রাইটও দিতে পারবো, RIGT দিলে কিন্তু রাইটে চলে যাবে, আশা করা যায়। এবার দেখো এটা কাজ করে কিনা, দেখছো রাইটে চলে আসছে, ঠাস করে চলে আসলো এদিকে। হ্যাঁ, ও তখন বানান ভুল হয়েছিল, তার জন্য কাজ করে নাই, এবার রাইট বানান ঠিক হলো, কাজ করেছে। ঠিকভাবে বোঝাতে হবে। তাহলে আমাদের HTML এর মোটামুটি HTML পার্ট শেষ। এবার দেখো আর দেখি কোনো স্লাইড আছে কিনা। এই দেখো তোমাদেরকে ধন্যবাদ।